মোহতারাম, বিয়ের জন্য অনেক চেষ্টা করছি কিন্তু বিয়ে শাদী হচ্ছে না। দ্রুত বিয়ের কোনো আমল আছে কি না যদি বলতেন তাহলে খুব ভালো হতো। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় বন্ধুরা, আমাদের বাংলাদেশে, এই উপমহাদেশে এবং বৈশ্বিকভাবে একটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটা হচ্ছে পড়াশোনা শেষ করতে হবে, ক্যারিয়ার করতে হবে, ভালো একটি জব পেতে হবে, টাকা পয়সা কিছু জমাতে হবে, একটা ফ্ল্যাট, একটা বাড়ি, একটা গাড়ি, সুন্দর একটা পরিবেশে বেড়ে ওঠার জন্য একটা ভালো বিল্ডিং অথবা ভালো একটা মহল্লা, একটা এলাকা নির্বাচন করতে হবে। তারপরে যখন আমি ফুলফিল এস্টাবলিশড হয়ে গেলাম, আমার টাকার কোনো অভাব নাই, আমার ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, টাকা, বাড়ি, গাড়ি, সম্পদ সব কিছু আমার হলো, যখন হয়ে গেছে এবার আমি বিয়ে করতে যাচ্ছি। বিয়ে করতে যখন যাচ্ছি আমার বয়স তখন 38 বছর, 36 বছর, 34 বছর। দেখেন, শুরুতে একটা কথা বলি, অনেক বিজ্ঞ প্রাজ্ঞ মনীষীরাই বলে থাকেন এই কথাটা, বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সঙ্গে না, বিয়ের সম্পর্কটা হচ্ছে যৌবনের সঙ্গে। আবারও বলি, বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সঙ্গে না, বিয়ের সম্পর্ক হচ্ছে যৌবনের সঙ্গে। যৌবন যতদিন আছে আপনি বিয়ে শাদী করে আরাম পাবেন, আনন্দ পাবেন, স্বাদ পাবেন। যৌবন যখন নাই, আপনি বিয়ে শাদী করে স্বাদও পাবেন না, আরামও পাবেন না। তো বৈবাহিক সম্পর্কে যখন আপনি লিপ্ত হবেন, আপনি খেয়াল করবেন আপনার যৌবনকালটা কোন সময়। মোটামুটি আপনার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো মোটামুটি একটি সিচুয়েশন অথবা পরিস্থিতি যদি আপনার ভিতরে চলে আসে, যোগ্যতা চলে আসে, তাহলে আপনি অবশ্যই বিয়ে করবেন। এক কারণ, ক্যারিয়ারের পেছনে দৌড়াতে গিয়ে মানুষ বিয়ে করে না, যেমন ছেলেরা তদ্রূপভাবে মেয়েরা। অন্য আর একটা কারণ রয়েছে, অনেক সময় জাদু টোনা করে বিবাহ বন্ধ রাখা হয়। যাদেরকে জাদু টোনা করে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া থেকে বারণ করা হয়েছে, তাদের ক্ষেত্রে আমরা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী লিখেছেন একটু দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونَ। তুমি বলো, আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তা ব্যতীত কিছুই আমাদের নিকট পৌঁছাবে না, তিনিই আমাদের অভিভাবক। দ্রুত সময়ে বিয়ে না হলে কেউ বিয়ে বন্ধ করে রেখেছে, এ অমূলক ধারণা যদি কারো থাকে তাহলে প্রথমে তা পরিহার করেন। দেখেন, আমাদের সমাজে একটা বিষয় রয়েছে, সত্যিকার অর্থে কারো বিবাহ বন্ধ করে রেখেছে কুফরি কালাম করে, ব্ল্যাক ম্যাজিক করে। যাদের এরকম হয়েছে তারা স্থানীয় কবিরাজের কাছে যাবেন, সূরা ফালাকের আমল নেবেন, নাসের আমল নেবেন, আয়াতুল কুরসির আমল নেবেন, তারপর আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে বেশি বেশি দোয়া করবেন, কান্নাকাটি করবেন, এই কাজগুলো করবেন। কিন্তু একটা বড় সমস্যা বাংলাদেশে, বিয়ে যাদের হচ্ছে না, আপনি চাচ্ছেন এখন মনে করেন বাংলাদেশের সেরা শিল্পপতির মেয়েকে অথবা ছেলেকে, এখন আপনি সেটা পাচ্ছেন না, বিয়ে হচ্ছে না, এই 36 বছর 38 বছর হয়ে গেছে, হুজুরের কাছে দৌড়ে এসে বলছে, হুজুর কে যেন আমার তাবিজ করছে, এজন্য আমার বিয়ে হচ্ছে না। আপনি চাচ্ছেন আপনার খুরমা খেজুর, আপনি চাচ্ছেন মনে করেন ওই যে স্বর্ণ, চাচ্ছেন বিল্ডিং, চাচ্ছেন বাড়ি গাড়ি, চাচ্ছেন সম্পদ, সেরা শিল্পপতি, এত কিছু যাচাই বাছাই করা যখন পাচ্ছেন না, আপনি মনে করেন যে আপনাকে কেউ তাবিজ করেছে। মিথ্যে কথা, এগুলো ভুল। সুতরাং বিয়েতে দেরি হলেই বন্ধ করে রেখেছে বা তাবিজ কবজ করেছে, এটা ধারণা করা যাবে না। এক নাম্বার কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কযা ইল্লা দুআ, ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ব্যতীত। সুতরাং যদি আপনি ভালো কিছু চান, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজের পরে বেশি বেশি কান্নাকাটি করেন, দোয়া করেন, শেষ রাতের দোয়া কবুল হয়। ইফতার সামনে নিয়ে বেশি বেশি দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজের পরে ফরিয়াদ করেন, আল্লাহ তাআলা হয়তো বা আপনার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। পাশাপাশি ছেলে মেয়ে উভয়ের জন্য কিছু আমল আমরা বলে দিতে বলছি, এগুলোর ওসিলাতেও আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনার বিবাহটা দ্রুত হতে পারে। দেখেন, এক নাম্বার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কযাই ওয়া শামাতাতিল আ'দাই। হে আল্লাহ, অবশ্যই আমি তোমার নিকট কঠিন দুরবস্থা, দুর্ভাগ্যের নাগাল, মন্দ ভাগ্য এবং দুশমনের হাসি থেকে রক্ষা কামনা করছি। বুখারী 6347 নম্বর হাদিস। তারপরে এই দোয়া আপনি করতে পারেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, আমরা তোমাকেই তাদের মুখোমুখি করছি এবং তাদের অনিষ্টতা থেকে তোমারই কাছে আশ্রয় যাচ্ছি,
কারো কারণে বিয়ে ভেঙে যাওয়ার আশঙ্কা করে থাকলে এই দোয়াটি বেশি বেশি পড়বেন। আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন কোনো সম্প্রদায় দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি করতেন। যত সম্ভব সার্বক্ষণিক ইস্তেগফার করুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথি লা ইয়াহতাসিব। যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। কোনো আলেম বলেন, কোনো যুবক যুবতীদের বিয়ের বয়স অতিক্রম হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, তাদের মধ্যে যুবকরা ডান হাত দিয়ে বাম হাতের কবজি চেপে ধরে এবং যুবতীরা বাম হাত দিয়ে ডান হাতের কবজি চেপে ধরে প্রত্যেক ফজরের নামাজের পরে সূর্যোদয়ের আগে 40 বার হিসেবে 40 দিন পর্যন্ত আল্লাহর গুণবাচক নাম ইয়া ফাত্তাহ, হে উন্মুক্তকারী বা প্রশস্তকারী পড়লে দ্রুত অনেক সময় বিয়ে হয়ে থাকে। কোনো আলেম বলেন 40 দিন সূরা মুমতাহানিয়া তেলাওয়াত করলে দ্রুত বিয়ে হয়ে থাকে। এরপরে আমলের পাশাপাশি আল্লাহর ওপর ভরসা করে বৈধ পন্থায় পাত্রপাত্রীর সন্ধান ও চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর ওপরে তাওয়াক্কুল করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সালাতাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ ওয়াল মাকাতিবু আল্লাযী ইউরিদুল আদা ওয়ান নাকিহু আল্লাযী ইউরিদুল আফাফ। 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর জন্য কর্তব্য হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারী ব্যক্তি, চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়, এবং ওই বিবাহিত ব্যক্তি যে ব্যক্তি বিবাহের মাধ্যমে পবিত্র থাকতে চায়, অর্থাৎ কেউ যদি বিবাহের মাধ্যমে পবিত্র জীবন লাভ করতে চায়, আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তার জন্য বিবাহের একটা উত্তম ফয়সালা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।